Independence Day speech. Good morning everyone. My name is Priyanshu. Today is 16 August. I wish you all very happy Independence Day. Independence Day is the national festival of India. We got freedom on this day. We remember our freedom fighter on this day. I am proud to be an Indian. Thank you. Have a nice day. Jai Hind. Jai Hind. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে তোমার এই 7:45 বাজতে যাচ্ছে। ঘুম থেকে উঠেছি 7টার সময় উঠেছি, 7:10-এ উঠেছি। তারপরে যে দুধ গরম করে হচ্ছে, তো যে দুধটা ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি। এবারে দেখি চাটা করবো। চাটা করে খেয়ে নিয়ে তারপরে এদিকে রান্নাবান্না চাপাবো। তো যে বাবার শরীর এখন ঠিকই আছে, দুদিন তো একটু খারাপই ছিল শরীর, তো এখন ঠিকই আছে। তোজো ঘুমাচ্ছে। তোজোর হচ্ছে বললাম তো, কালকে তো 15ই আগস্ট ছিল, কালকে তো ছুটি ছিল, আজকেও ছুটি আছে। কালকে আবার শনিবার হচ্ছে, শনি রবিবারেও ছুটি, সোমবারেও ছুটি, মঙ্গলবারের থেকে স্কুল, মঙ্গলবারে পরীক্ষা নেই, বুধবার থেকে আবার পরীক্ষা, বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিন আবার পরীক্ষা। মানে এই কদিন ওর ছুটি আছে। মধ্যে মনে হয় 19 তারিখে মনে হয় কিছু, মনে হয় রক্ষাবন্ধন না কি কিছু মনে হয় একটা আছে। যাই হোক, দেখতে হবে কি আছে। তো সেই জন্য এই কদিন ছুটি ভালোই হয়েছে। ইভিএস পরীক্ষা, তারপর ওই 3টে পরীক্ষা, যেগুলো ওই 2 দিন ধরে হিন্দি, আর কালকে হিন্দি পুরো দিনটা হিন্দি প্র্যাকটিস করিয়েছে। আজকে দেখি ম্যাথ প্র্যাকটিস করাবো, কালকে আবার হিন্দি একটু করাবো, দিয়ে তারপরে ওই 2 দিন হচ্ছে ওর ইভিএসটা করাবো, 2-3 দিন। তো যাই হোক, উঠলাম, কাজবাজ করবো, আর চারিদিকে যা সব হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। কি আর বলবো, পরে বলবো এই ব্যাপারে কিছু। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকবো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। পাপারটা ঢেকে রেখে দিই। এখন বাথরুমে দেখলে উঠে ফোন দেখছিল, দেখুন আমার চাটা খাই, ওকে ঢেকে রাখি। তো যে ঘুমাচ্ছে, আর এখন বেশি র চাটাই খাওয়া হয়, গ্যাস ট্যাসের জন্য। র চা খেলেই সকালে খাওয়া খারাপ, র চাটাই আমরা এখন বেশি খাই, দুধ চা খুব কম খাই। আগে তো দুধ চাই বেশি খেতাম, কিন্তু এখন দুধ চা খুবই কম খাই, র চাই খাই। কারণ সকালে উঠেই খালি পেটে ওই দুধ চা খেয়ে যত রোগের সৃষ্টি, সেই জন্য র চাটাই ভালো। এটা ঢেকে রেখে দিই, তোদের ব্যাপারটা আর আমারটা খেয়ে নিই। ওই যে দেখো আমার সোনা উঠেও পড়েছে, উঠেই আগে ক্যালেন্ডারের ডেট ঠিক করবে। ও মানে খুব পাংচুয়াল। দেখো ওই দেখো দেখো দেখো, এখানে আসো, চলে এসো, আসো এখানে, আসো না তো। বলো ঘুম ভালো হয়েছে বাবা? আসো এখানে, আসো এখানে আসো। সকাল সকাল একটু কথা বলতে হয় তো না, একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দেখো উঠেই শুরু হয়ে গেছে উইকেট নিয়ে, বাস। আর ওই দেখো সব কি করে ছিটিয়ে ছুটিয়ে রেখে দিয়ে, সব করে গোছাতে হবে। তো বিছানা গুছিয়ে নিলাম, ওদিকে ওইগুলো সব মুছে টুছে, ফটোগুলো ওই ক্যাবিনেটের উপরটা বেশ ধুলো পড়েছিল, ভালো করে মুছে টুছে, এটা সব ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আমাদের রড লাইটটা কেটে গেল, ওই যে সুইচ দিলাম, কদিন থেকে সে আপ ডাউন হয়েই যাচ্ছিল, তো আজকে কেটেই গেল। সকালবেলা নিয়ে আসবে কোনিও বললো। তো যাই হোক, গুছিয়ে নিলাম। খাওয়া দুধ খেয়ে নেন, অত গরমও নেই, হালকা দুধ হালকা গরম খেতে, একদম ঠান্ডা দুধ কেউ খায়?
ও যেটা বলবো ঠিক ওর উল্টো কথা বলতেই হবে। এই গরমে এটাকে গরম বলে? গরম হলে আমি ধরতে পারি, গ্লাস ধরতে পারি, গরম যদি আচ্ছা সেটা বলবে এখন। ওরা এক একটা যা পিস ম্যাম সামলাই কি করে, আমি সেটাই ভাবি। আমরা একটা নিয়ে বাড়িতে মানে অন্য কারোর সাথে ম্যাডাম কথা বলছিল, হয়তো কোনো বাচ্চার সাথে কথা বলছিল বা কিছু চেক ফেক করছিল। আচ্ছা অন্য ম্যাডামের সাথে এসেছিল, অন্য ম্যাডাম। আর তুই তো বলে একেবারে বিশাল হাসি হাসছিলি। বাবা আমি ওকে বলবো যে তুই বাড়িতে এত বদমাইশি করিস, এত হাসাহাসি, এত লাফালাফি, স্কুলে গিয়ে কি করিস? বলছে মামা স্কুলে গিয়ে আমি একদম চুপচাপ শান্ত হয়ে বসে থাকি। কাল থেকে বলে যাচ্ছে আর হেসেই যাচ্ছে। আমি বলছি তুই যা করিস বাড়িতে স্কুলে গিয়ে করবি না? বলছে না আমি স্কুলে গিয়ে একদম করি না। স্কুলে ম্যামের দেখে ভয় পাস, এটা একটা ভালো। রান্না বান্না সব কমপ্লিট। কিচেনের কাজ বলতে উপরটা পরিষ্কার করে সব মুছে টুছে নিয়েছি, আর বাসনগুলো এখনো মাজিনি, বাসনগুলো মাজবো, নিচটাও পরিষ্কার করব। আর ওইখানে সব জিনিসগুলো আছে, কালকে বাজার করে আনা হয়েছে, পরে ওগুলো সব সেট করতে হবে, থাক। আর এই যে রান্না বান্না করেছি দেখো, নে রুই মাছ ভাজা করলাম, এখানে করেছি ঝিঙে পোস্ত, মুসুরির ডাল, পড়ে যাবে কোনো হাত থেকে। আর এখানে করলাম সিদ্ধ ভাত, আলু পটল দিয়ে সিদ্ধ খাবো, সিদ্ধ ভাত বেশ ভালোই লাগে, ঘি দিয়ে আলু পটল সিদ্ধ দিয়ে খাবো। আর এই যে এগুলো কালকে করেছিলাম, ফুটিয়ে নিলাম ভালো করে একটু। উচ্ছে আলু ভাজা, এটা তো জোর অফিসেই দিয়ে দেবো। আর মাছও নিয়ে যাবে না বললো, মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে ভাত। আর হচ্ছে উচ্ছে ভাজা, ঝিঙে পোস্ত ডাল দিয়ে দেবো। আর এই যে এটা মাছের ঝাল করেছিলাম কালকে, এটাও ভালো করে ফুটিয়ে নিলাম। এটা তোজোর জন্য থাকবে, কারণ ও খেতে খুব ভালোবাসে। আর বেজে গেছে 10টা বেজে গেছে, তো চলো দেখি আগে ওই সিদ্ধগুলো মেখে তোজোকে দিয়ে দিই খেতে, আমরাও খেয়ে নিই। আর তোজোর পাপা ওদিকে রডটা নিয়ে আসলো, আমরা লাগিয়ে দাও, লাগিয়ে দিল না, টিভি দেখতে বসে গেল, সন্ধ্যেবেলা লাগাবে। তাহলে নিয়ে আসার মানে কি যদি নাই লাগালে, তো যাই হোক সন্ধ্যেবেলা এসে লাগিয়ে দেবে এখনই। আর হচ্ছে স্নান ধান করবেও এখনই, দেখি আমি খাবারটা ওই আলু পটল সিদ্ধটা মেখে নিই, দিয়ে তারপরে ভাত টাত বেড়ে আগে খেয়ে টেয়ে নিই, দিয়ে তারপরে বাসন টাসন মাজবো, কিচেন পরিষ্কার করবো, ঘর থেকে মুছবো, কাজ করবো, অনেক কাজ বাকি আছে। তারপরে সব কাজ কমপ্লিট করে তোজোকে নিয়ে এবার পড়াতেও বসবো, অনেকটা দেরি হয়ে যাবে, দেখি কখন কি হয়। আর তোজোর পাপা দুদিন অফিস ছুটি নিয়েছিল, 12 তারিখে তো ওরকম শরীর খারাপ হয়েছিল, 13 তারিখ 14 তারিখে বলছিল না চলে যায়, 13 তারিখে ছুটি নিয়েছিল, শরীরটা খারাপই ছিল, পেটটা ভার ছিল। তো দিয়ে হচ্ছে সেই জন্য 14 তারিখে বললো যে যাবো, তাহলে আমি চলবো, থাক যেতে হবে না, বাড়ি থেকেই করে নাও। ওই বাড়ি বসে করে নিয়েছিল সারাদিন, ফুল ডে কাজ করে হাফ ডে বাড়ি বসে ল্যাপটপটা দিয়েছিল অফিস থেকে, তাই না সেই মানে তাও হাফ ডেটা, আগে তো ফুল ডেই হয়ে যেত, এখন আর দেয় না ওরকম। বাড়ি থেকে সারাদিন করলো, সেই সকালবেলা থেকে 9টার থেকে রাত 9টা পর্যন্ত কোনো কাজ করলো সারাদিন, তো তাও সেই হাফ ডে কী করা যাবে। আর আজ কালকে তো 15ই আগস্ট ছিল, 15ই আগস্ট একটু ছুটিই ছিল, তো 3 দিন পর ছুটি হয়ে গেছে, আজকে যাচ্ছে অফিসে। তো চলো দেখি এদিকে আমি এগুলো করে নিই, না তো অনেকটা দেরি হয়ে যাবে। তো আগে দেখি তোজোর পাপার খাবারটা প্যাক করা হয়ে গেছে। দিদি আর সিদ্ধ ভাত কেন বলো তো প্রেশার কুকারে করলাম, কারণ ওই তোজোর চাল এখন তো একসাথে ভাত করা হয়, কখনো কখনো ওই বাসমতি রাইসের টুকরো, আগে ছোটোবেলায় ওকে ওই খাওয়াতাম, ছোটোবেলায় না বড়ো হয়েও কখনো কখনো দেখা যাচ্ছে আমাদের জন্য ভাত থেকে গেল, তখন ওর জন্য আলাদা করে নিই। সেদিন যেমন ভাত দুপুরে যা করেছিলাম রবিবারে, ভাত বেশি হয়েছিল, তোজোর পাপাও সে খেয়েছিল একদমই অল্প, আমি অল্প কটা খেয়েছিলাম, তো সেই জন্য ওই ভাতে হয়ে গেছিলো, তখন ওই তোজোর জন্য আলাদা করে ওই ভাত রান্না করে নিই। এটা তোজোর পাপার দিয়ে দিই খেয়ে নিই, আর আমরা তো বললাম। আর এটা আপাতত এখন ফুটিয়ে রেখেছি, তো ফ্রিজেই রেখে দিই, তারপরে পরে আবার খাওয়ার সময় আরেকবার ফুটিয়ে নেবো, মানে গরম করে নেবো। এই যেটা আমার, এটা তোজোর, ওকেও বলা হয়। আর এই যেটা মাখবো, এটা তোজোর, এটা আমার। ঘি দিয়ে দিয়েছি ভাজার ওপর, আমিও নিয়ে নিয়েছি।
তোজোর পাপা আলু সিদ্ধ আলু পটল সিদ্ধ নেবে না, কারণ মাছ ভাজা ডাল টাল দিয়ে খাচ্ছে। তো চলো খেয়ে নিই আমরা ঝটপট 3 জন। তো এখন তোমার বাজতে যাচ্ছে 11টা বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি আছে। দেখি জিনিসগুলো গুছিয়ে রাখি। কালকে সেই ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করা হয়েছিল, তারপরে কিছু বাজারে গিয়ে নিয়ে আসা হয়েছিল স্মার্ট বাজার থেকে। তোজোর পাপাই গিয়েছিল, আমি যাইনি। ব্লিঙ্কিটে তো সব জিনিস থাকে না, তো সেই জন্য কিছু কিছু জিনিস আবার ওই স্মার্ট বাজারে গিয়েও নিয়ে এসেছিল। আর এখানে জুনিয়র হরলিক্সটা পাওয়া যায় না, কমপ্লান, বোনভিটা, পিডিয়াশিওর সব পাওয়া যায়, কিন্তু হরলিক্সটা পাওয়া যায় না। তো যে হরলিক্সটা বেশ ভালোবাসে, কবে থেকে বলছে মামা হরলিক্স খাবো হরলিক্স খাবো। আমি ঠিক আছে দাঁড়া, হচ্ছে এগুলো আগে শেষ হোক। তো ওই কমপ্লেনটা শেষ হয়ে গেছে, তার জন্য বললাম যে নিয়ে এসো হরলিক্স এনো, কমপ্লেন আর এনো না। সব কিছুই দেওয়া হয়, কারণ একই জিনিস খেতে খেতে না মুখের টেস্টও সেই খারাপ হয়ে যায়, সেই কারণে হচ্ছে সব রকম দেওয়া হয়। কখনো পিডিয়াশিওর, বোনভিটা, কমপ্ল্যান, এগুলো তো 3টে একসাথে আনাই থাকে। আর কমপ্ল্যানটা শেষ হয়ে গেছে, ওই জন্য বললাম হরলিক্সটা নিয়ে আসো। তো যাই হোক, সকালে একটা দিই, বিকেলে একটা দিই, এরকম করে দিই, কেননা একসাথে একই রকম দুবার ভালো লাগবে না, তো সেই জন্য। আর ওই যে খেলা করতে করুক, আমি দেখি কাজ বাজগুলো এই জিনিস কটা গুছিয়ে নিই। জিনিসগুলো ব্যাগের মধ্যে রাখা আছে, এগুলো বার করে ওই কিচেনের এই যে এটার মধ্যে থাকে। তো এই হচ্ছে জিনিসগুলো সব। নাইস টাইম বিস্কুট, এই বিস্কুটটা আমার সব থেকে ভালো লাগে, কিন্তু এই বিস্কুটটা দোকানে পাওয়া যায় না, স্মার্ট বাজারে কখনো কখনো পাওয়া যায়। হ্যাঁ, স্মার্ট বাজারে কখনো কখনো পাওয়া যায়, কখনো কখনো পাওয়া যায় না। ভালো লাগতো। দে ওই টুলটা নিয়ে আয় তো বাবা, বসি। আর এই যে তোজোর হচ্ছে মাসাজ অয়েল হিমালয়ার, ওটাই হবে না, ওইটা নিয়ে আয়, এইভাবে বসা যাচ্ছে না। তোজোর কলগেট, তো যে এই কলগেটটা ইউজ করে, বেবি কলগেট। কলগেটটার দাম নেই খুব, এইটুকু কলগেট 160 টাকা দাম। 158 টাকা। আর এই যে জনসনের বেবি ওয়াশ মুখে দেওয়ার জন্য, না শ্যাম্পু আছে বাবা। এই হচ্ছে ভিম বার, সর্ষের তেল ফরচুন আছে একটা ঘরে, আর দুটো নিয়ে আসতে বললাম না। আচ্ছা, হ্যাঁ বাবা, ওটা তোর জুনিয়র হরলিক্স তোর। আর এই যে শ্যাম্পু আগে আমি ইউজ করতাম, ডিব্বা ইউজ করতাম। ডিব্বার থেকেই পাউচই ভালো, কারণ ডিব্বাতে বেশি থাকেও না, অর্ধেক থাকবে, তাই কত দাম নেই না, ওই জন্য এখন পাউচ নিয়ে আসি। আর মাথা ঘষা হয় না, 1 সপ্তাহে 1 দিন মাথা ঘষি, 2 পাতা শ্যাম্পু লাগে যে না চুল। এই যে ডাব সাবান 3টে আছে বড় বড়, ডাল সাবানই ইউজ করি। বড় বড় নিয়েছে হলুদের 500 গ্রামের হলুদ। চা নিয়েছে টাটা চা, রিফাইন তেল, চিনি, ল্যাকমি ফেস ওয়াশ। যে ফেস ওয়াশটা আমি নিই সেম টু সেম ওরকম পাইনি, বড়টা বললাম পাইনি, ওই জন্য এটাই নিয়ে এসছে। ঠিক আছে, সেগুলো আবার আনা যাবে। এর একটা রিফাইন তেল, লবণ, জিরে। জিরেটা অনেক হয়ে গিয়েছে, জিরেটা আবার নষ্ট না হয়ে যায়। আমি বলেছিলাম বড়টা নিয়ে নাও। ঘুগনির মটর, ঘুগনি অনেকদিন খাওয়ানি বলবো। আর এখানে আছে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ রাইস। খিচুড়ি করবো, হ্যাঁ বাবা, হেভি লাগে গোবিন্দভোগ চাল খিচুড়িতে। এই হচ্ছে জিনিস সব। আর এরকম তো এর মধ্যে যা জিনিস ছিল সব বার করলাম। এই যে এইগুলো ওইগুলো তো বাজার করা হয়েছে। আর এই যে তোজো দেখো কি করছে, সব বার করে নিলাম, দিয়ে ভালো করে কাগজ টাগজ পাতলাম। কাগজ পেতে এই যে এর মধ্যে বিস্কুটগুলো সব ঢোকালাম। অনেক সব বিস্কুট ছিল আগের, ওরিও, তারপরে নাইস টাইম, মেরি বিস্কুট, তারপর পার্লেজি, আরও সব টুকটাক জিনিসের মধ্যে রেখেছি, কাজু কিশমিশ, তারপরে হচ্ছে তোমার পপকর্ন, অনেক কিছু আছে। এবার এগুলো সব এই যে উপরে নিচে দেখো অনেক জায়গা, পুরো স্পেস, সব ঠিক করে গুছিয়ে রাখি। বড় বড় ডিব্বা। আর এইরকম মাম্মা এখানে বসাচ্ছে, আর আমি দেখাচ্ছি আমি কি করছি। এই দেখো আমি এখানে ট্র্যাক বানিয়ে খেলছি। এই দেখো এটা আমার অটো, অটোর উপরে এখনই ট্র্যাক চালাবো। তো এই যে সব গুছিয়ে সেট করে রেখে দিলাম এইভাবে। আর এর মধ্যে কিছু রেখে দিয়েছি, এইভাবে রেখেছি, সব পরিষ্কার, কিছু অসুবিধা নেই।
যেগুলো বাকি আছে প্যাকেট আটকে রেখে দিয়েছি, অনেক বড় জায়গা। কিচেন পুরো আবার নোংরা হয়ে গেলে যেন ভালো করে ঝাড় দিয়ে মুছতে হবে। আর ওগুলো তো সব আলাদা বাথরুমে চলে যাবে, সাবানটা এখানে যাবে। আর এই যে গাছগুলো এখানে কেটে দিচ্ছে, গাছগুলো ছিল বেশ ভালো ছিল, আর কাটছে কেন কে জানে। গাছ না লাগানোর বদলে মানুষ সব এখন গাছ কেটে ফেলছে, কেন তাহলে হবে না বলো? এত গরম, এত কিছু হবে না কেন? এমনি তো এদিকে গাড়ি ঘোড়া বেশি। কদিন বৃষ্টি হচ্ছিল, আজকে একটু রোদ উঠেছে অনেক দিন পরে। কালকেও একটু উঠেছিল, কিন্তু সন্ধ্যের দিকে সেই বৃষ্টি, সারা রাত বৃষ্টি হচ্ছে। আর সকালবেলার দিকে মানে এরকম রোদ ওঠে না, আজকে উঠেছে অনেক কদিন পরে। উঠুক, একেবারে সবসময় বৃষ্টি হলেও ভালো লাগে। তো চলো এবারে ঘর দুপুরগুলো মুছে নিই। 11:35 অলরেডি বাজে। ওই কিচেন গোছাতে গোছাতে অনেক টাইম লেগে গেল। আবার সব পরিষ্কার করছিলাম। আর এখন তো সাফ করে নিয়েছি, শুধু ঘর মুছে নিই। কাজ বাজ সব কমপ্লিট, ঘর দূর মুছে টুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। কিচেনের কাজ তো আগেই হয়ে গেছিলো। আর ওই যে এক প্যাকেট নোংরা বেরোলো, সব কালকে ডাস্টবিনে দিতে হবে। ওই ডাস্টবিনের বালতিতে এক বালতি, আবার ওতে এক বালতি। ওতে তো এমনি রোজই হয় এক বালতি করে, আর এক্সট্রা আরও হলো। এর মধ্যে থেকে অনেক জিনিস ছিল এক্সট্রা, সব ফেললাম। আর এদিকে দেখো এখানে সব হয়ে গেছে। তোজো খেলা করছে। ঠিক আছে। এই ঘরে এই যে রড লাইটটা জ্বলছে না, আলো একদম কম লাগছে। সব কাজ বাজ কমপ্লিট হলো। চলো এবার ওই ঘরে নিয়ে, এই যে এই রড লাইটটা নিয়ে আসলো, সন্ধ্যাবেলা এসে লাগিয়ে দেবে ওখানে। ভিতরটা রেখে দিই, না তো তোজোর তো চেনই। বাবু তুই আবার কেন ছিটাচ্ছিস রে? এক্ষুনি তো মুছলাম ঘর দূরগুলো। কষ্ট হয় না বল আমার কাজ করতে? তাহলে তুই গুছিয়ে কোনো সময় রাখবি না। তোর বলি খেলা করবি, গুছিয়ে রাখবি। গুছিয়ে রাখবি না, ছিটিয়ে ছিটিয়ে রেখে দিবি। পারি না রে আমি এত। ওই দেখো কটা বাজে, দেখো 12টা বাজতে 5, মানে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এই হলো কাজ বাজ সব। পড়াতে বসাবো না, বসাতে হবে না, আসো। 1 ঘন্টা 15-20 মিনিট মতো পড়িয়ে নিই, 1টা 15 পর্যন্ত পড়িয়ে নিই, 1.5 ঘন্টা মতো দিয়ে তারপরে স্নান ধান করবো, খাবো সেই 2টোর সময়। চলাই 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 চলাই। এবার কি করছি বাবা? এই দেখো আমার সোনা, দেখো কত কিছু লিখলো এখন। এবার টু এর টেবিলগুলো লেখ, নাই তো টেবিল টুবিল। পেজ লিপ করেছো কেন বাবা? এখানে কর দাও, এখানে করো। এই দেখো 5, 6, 7, 8 এ লিখেছো, এখন সব ঠিক করেছো তো? আর এই যেগুলো সব লিখলো এখন, 31 থেকে লিখেছে। বাবা অনেক লিখেছে, 70 পর্যন্ত লিখেছে। তো এই যে প্লাস মাইনাস গুলো সব পড়লো। তো চলো এখন 1টা 10 বাজে, এই পর্যন্তই পড়ালাম, আবার সন্ধ্যাবেলা পড়াবো। তো বিছানা টিছানা গুছিয়ে বিছানাটা যা হাল করে রেখেছিল, তারপর ওকে স্নান ধান করিয়ে দিলাম। নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমার স্নান ধান হয়ে গিয়েছে, আমি খাবো। এখনো খাইনি, মাম্মা আগে স্নান করে আসুক, তারপরে খাবো। তো আমি চলো এখন ট্রেন নিয়ে একটু খেলা করলি। ঠিক আছে।
যাও খেলা করে নাও, লাইটটা জ্বালিয়ে দিয়ে আর ওদিকের ফ্যানটা চালিয়ে নাও, ওদিকেরটা চালাও, ওদিকেরটার থেকে ওদিকেরটা ভালো জোর। ওটা মনে হয় তুমি স্কুলে ফেলে এসছো, আমি পরে দেখবো খুনি, ম্যাডামকে ফোন করতে বলবো খুনি, ওই আয়ুষ আর মিতাংশের মাকে ফোন করে দেবে, যদি ওদের ব্যাগে থাকে তাহলে নিয়ে আসবে খুনি। স্নান ধান হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান ধান করে নিলাম। আর পুজো আজকে তুজোর পাপা করে গেছে, আমি করবো না, সেই জন্য ওই করে গেছে। আর তুজোর দিকে খেলা করছে, এবারে দেখি খাওয়া দাওয়া করে নেবো। তার আগে তোমাদের সাথে কটা কথা বলে নিই। এই যে আরজি করের ঘটনাটা নিয়ে তো দেখছো কি হচ্ছে, চারিদিকে তোলপাড়, হবে না একের পর এক ধরো হয়েই যাচ্ছে। আর যারা এইরকম নৃশংস জঘন্য অপরাধ করছে, সব মানুষ রূপে মানে সেই নরপিচাস, তাদের কোনো কিছু হচ্ছে না, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আর আমাদের রাজ্যে যা মুখ্যমন্ত্রী, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদের কোনো, সেখানে একজন মহিলা হয়ে মহিলাদের কোনো মানে সুরক্ষা নেই, সেখানে কোনো প্রোটেকশন নেই। হ্যাঁ, ওই রকম অপরাধ করার পরেও তারপরে সেটাকে আবার ধামা চাপা দেওয়া হচ্ছে। তাহলে ভাবো মানে দেশের কি অবস্থা হলো। আগে তো বেঙ্গলটা ভালো ছিল, আর এখন মানে সব থেকে বেশি জঘন্য হয়ে যাচ্ছে বেঙ্গল। আর এইরকম হতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি তো দেখছোই কি হচ্ছে, কটা দিন থেকে যে কি অবস্থা হচ্ছে, মার কাটারি, যুদ্ধ দাঙ্গা লেগে আছে। আমাদের বেঙ্গলেও হবে, বেশি দিন ওয়েট করতে হবে না। মমতা দিদি যদি থাকে 15-20 বছর পরে আমাদের বেঙ্গলেও এই হাল হবে, কিচ্ছু করার নেই তাছাড়া। কেননা ওই মহিলা যে কি মহিলা, কি যে বাজে মহিলা, ওই মহিলাকে দেশ থেকে না তাড়ালে মানে রাজ্য থেকে ওই মহিলা ওই হাল করবে বেঙ্গলের। তো যাই হোক, কি বলবো বলো এ নিয়ে। যে পরশুদিন রাত 10:55 থেকে যে মানে আর কি সবাই যে মিছিল, যে মানে বিচার চাই, জাস্টিস ফর সত্যি তাই, মানে কি মানে কিভাবে মানে মানুষরূপী, ঠিক কি বলবো, এরা মানুষেরাম করতে পারে না। যে মানে ধরো মানে যে সঞ্জয় যে ধরা পড়েছে, মানে ও তো মানে আরো ওরা তো আছেই, তার ওপর দিয়েও নরপিচাস হচ্ছে। মরে গিয়েছে মেয়েটা, তারপরও মেরে ফেলেছে, তারপরে এরকম কেউ করতে পারে? আর কিভাবে মেরেছে বলো তো, বাপরে বাপ, মানে ওইসব ভিডিও, অডিও ক্লিপ, ভিডিও নিউজ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যে মানে কি করে করতে পারে এরা মানুষের মধ্যে পড়ে। এদেরকে কি করা উচিত বলো পারছে না তো, এদেরকে জ্যান্ত আগুনে জ্বালিয়ে দেওয়া উচিত, নয়তো কি করা উচিত বলো তো, এদেরকে হচ্ছে সিংহর সামনে আর বাঘের সামনে ছেড়ে দিতে হবে। ওদের মাংস চিবলে খুবলে খাবে, তাহলে গায়ের মানে জ্বালাটা মিটবে। ওকে যেইভাবে মারা হয়েছে, হ্যাঁ সেইভাবে ওদেরকে ওইভাবে করলেই তবে এটা যোগ্য শাস্তি হবে। ফাঁসি দিয়ে কি হবে? কিচ্ছুই হবে না। আর যারা এ তো একা ছিল না, আরো যারা ছিল 4-5 জন আরো ছিল, সবাই যেন ধরা পড়ে, সবার জন্য যোগ্য শাস্তি হয়, এইটাই সবার এটাই কামনা। বলো দেখিনি, একের পর এক মানে হয়েই যাচ্ছে, কিন্তু কোনো বিচার পাচ্ছে না কেউ। হ্যাঁ, যে যোগ্য যে বিচার পাবে, যে অপরাধ করছে। আর অথচ ওই আরজি করের যে মেন যে হেড, সে ভাবো কিভাবে মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। ওর বাবা মাকে বলে নাকি মেয়ে আত্মহত্যা করেছে। আর আমরা ধরো ডাক্তারকে ভগবান মানি, হ্যাঁ না, যে যখন কোনো বিপদ আসে ভগবানের উপর ভরসা থাকে আর ডাক্তারের উপর ভরসা থাকে। সেখানে একটা মহিলা ডাক্তার, তারই কোনো সুরক্ষা নেই, আর সাধারণ মানুষ তো আছে। কি বলো, মানে মানুষ যে কিরকম, ওর মানে সবে ধরো পড়ছিল, হ্যাঁ, আর ও নাকি পড়াশোনায় নাকি ভীষণ ভালো ছিল। তো সেই কারণে, আর ওই যে মেন যে আর কি ওই হসপিটালের হেড আর কি ছিল, সে নাকি ওরকম টাকা পয়সা নিয়ে মানে লেনদেন আর কি ওরকম করতো, অনেক কিছু আর কি হতো, ড্রাগ চলতো ওর ভিতরে, তারপরে ওটা অনেক কিছু চলতো। দিয়ে ও নাকি সব জানতে পেরে গিয়েছিল, দিয়ে ও বলেছিল আমি বলে দেবো, জানিয়ে দেবো সবাইকে, প্রতিবাদ করেছিল নাকি একবার। সেই জন্য তখন থেকেই নাকি ওর ওপর ওরকম রাগ ছিল। এবার সঙ্গে সঙ্গে তো হট করে হয় না, এবার 6 মাস ওকে নাইট ডিউটি দিয়ে ওরকম টর্চার করেছে। তাহলে তুই একটা লাইভ করে মেয়েদের, তো ধরো যা বলে মেয়েদের কথা তো বিশ্বাস করেই, ধরো তুই একটা তাহলে লাইভ করে মিডিয়ায় যদি ছড়িয়ে দিতিস, তাহলে তো এইভাবে জীবনটা যেত না। তাহলে তো মানে আগের থেকে জেনে গেলে সবাই, তাহলে সেই অনুযায়ী প্রোটেকশন নিতে পারতো। কিন্তু ও কিছুই করলো না। অকালে কিভাবে জীবনটা গিয়েছে বলো তো, কি অত্যাচার মানে করেছে সবাই মিলে, কিভাবে মানে মেরেছে। শরীরে নাকি সব মানে সেই মাংস তুলে নেওয়ার মতো, কামড়ে রক্ত বের করে দেওয়ার মতো সব, মানে একদম শুনলেই মানে কেমন যেন লাগছে সত্যি কথা। কিভাবে মরেছে বলো দিদি, কিভাবে ওকে মানে, আর এমন ঘরটা এমন জায়গায় পুরো ভিতরে, মানে আওয়াজ করলেও মানে সে কেউ টের পাবে না সেরকম। আর একটা মেয়ে কি করেই বা পারবে, 4-5টা ছেলে যদি ওরকম ইয়ে করে, আবার একটা সাথে নাকি একটা মেয়েও ছিল। তাহলে ও মেয়ে নামের কলঙ্ক না, যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কিভাবে এরকম ক্ষতি করতে পারি বলো তো। মেয়ে জাতের কলঙ্ক না,
যে একটা মেয়ে হয়ে আমি আর একটা মেয়ের এত বড় ক্ষতি কি করে করি। ওদের কিছু বলার নেই, এদের যতই বলা হবে ততই কম বলা হবে। যে একটা ডাক্তারকে এইভাবে ধরো সবে ও পড়ছিল। এখানে ভাত বেড়ে নিয়েছি, মুসুরির ডাল, মাছ ভাজা, এই যে মাছ আবার ভেজে নিলাম, মাছ ভাজা, রুই মাছ ভাজা, ঝিঙে পোস্ত, লেবু, লবণ, ভাত, এই হচ্ছে শশা। তোজোর হচ্ছে বললো মাছের ঝাল দিয়ে মেখে দাও, রাত্রে ঝিঙে পোস্ত খাবে, ডাল খাবে। আমরা ঠিক আছে যা, পেটির মাছ আছে, রাত্রে মাছ ভাজা দিয়ে খাবে। আর এই যে দই, শসা, এটা তোজোর। চলো, কেমন ভালো লাগছে? খাও। শসা দই পরে খা, ওই খাবি কিন্তু আর ভাত খাবি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তোমার বেজে গেছে 2:45 বাজে। বাসন টাসন মেজে নিয়েছে, জামা কাপড়গুলো তো একটু আগে মেললাম, ওই জন্য ভিজেই আছে, থাক। আর এখন মানুষ কি বলতো একটু সজাগ হচ্ছে। এবারে ভোটের আগে যদি মানুষ এই ঘটনাটা, যদি বাংলাদেশের এই ঘটনাটা যদি ভোটের আগে হতো না, তাহলে একটু মানুষ বুঝতো। এখন একটু টের পাচ্ছে মানুষ, তাও মানুষের কথা কিছু বলা যায় না। ভোটের আগে আবার সেই দিদিকেই ভোট দেবে, দিদিকে ভোট দিয়ে জিতাবে। এটা তো দিদির থেকেও তো সাধারণ মানুষের বেশি দোষ না। দিদির কারণেই তো দিদিকে জিতালে, তো তাহলে তো দিদি আমার মনে হয় 2 নম্বরই করে যেতে, না কি করে জানি না। সেন্ট্রাল ফোর্স দিলে আমার মনে হয় 2 নম্বরই করে, নয় তো বিজেপি ভোটই পাবে না। আগের বার তাও সিট পেয়েছিল, এবার তো একদমই কম পেয়েছে। তো যাই হোক, বেঁচে থাকতে গেলে আমাদের বিজেপিকেই সাপোর্ট করতে হবে, তাছাড়া কিছু উপায় নেই। আর মানুষ এখন একটু সজাগ হয়েছে, এরকমভাবে আন্দোলনে বেরো, সবাই একসাথে, মানে যে কোনো কিছু করুক, সবাই মিলে একসাথে থাকুক, এটাই একটা ইয়ে। সবাই বেরিয়েছে সব জায়গায়, পুরো মানে ওয়ার্ল্ডে মানে একদম ইয়ে হয়ে গিয়েছে। শুধু যে আমাদের বেঙ্গলে হয়েছে বলে, কলকাতায় হয়েছে বলে কলকাতায় লোক বেরিয়েছে তা নাই, গুড়গাঁওতে এখানেও সব বাঙালি এরিয়া ফেরিয়া আছে, সব জায়গায় লোক বেরিয়েছে। বেরোবে না বলো? এইরকম মানে নৃশংস ভাবে সে মানুষ রূপে হিংস্র জানোয়ারদের থেকেও মানে খারাপ কিছু। জানোয়াররাও এত হয় না, হিংস্র বাঘ সিংহের মতো, মানে ওই রকম হিংস্র শালার অসভ্যরা। তো যাই হোক, কি বলবো যে, আর ওটা রাত 10:55 বলছি আমি, 10:55 না, ওটা 11:55, মানে যেটা আর কি 12টা বাজলে, যেটা 15ই আগস্টে আর কি সবাই বেরিয়েছিল। আমাদের মাঝদিয়াতে অনেক লোক বেরিয়েছিল, দেখছিলাম সব ভিডিওতে, সব জায়গায়। কলকাতায় তো মানে কয়েক লাখ, কত লাখ যে লোক বেরিয়েছে তার ঠিক নেই। দেখেও ভালো লাগছিল যে কেন বেরোবে না, এইভাবে কেন অত্যাচার হবে মেয়েদের। সত্যি মেয়েদেরকে এইভাবে বাঁচতে থাকলে আমরা তো মানে ওর সাথে হয়েছে, ওটা তো যে কোনো কারোর ঘরের বউ, মেয়ে, বোন, যা কারোর সাথে হতে পারে। আমরাও তো সেফ না, আমাদের কখন কি হয়ে যায় কোনো ভরসা নেই। মেয়েদের মানে কোনো ইয়ে নেই, জীবনের কোনো ইয়ে নেই, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। যে রাত হয়ে গেল, বাড়ি ফিরতো কত মেয়েরা, ধরো এখানেও যেমন কত মেয়েরা রাত, সবাই জব করে বেশি, সব ডিউটি করতে করতে বৃষ্টি বর্ষার সময় কখন কোনো অসুবিধা হলো, রাস্তায় ফেসে গেল, তাহলে তাদেরও তো রিস্ক, কারোর তো মানে কোনো ইয়ে নেই। তো যাই হোক, সবাই যেন যোগ্য শাস্তি পায়, এটাই আমাদের চাওয়া। আর সবাই সাবধানে থেকো, রাস্তাঘাটে বেরোলে একটু দেখে শুনে, রাত বেশি হয়ে গেলে না যাওয়াই ভালো, কারণ দিনকাল তো খুবই খারাপ। তো এটাই বলার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।